এবার খেলতে হবে কলিজা দিয়ে খেলতে হবে। এবার কলিজা ছাড়া হবে না, কারণ এবার ফাইনাল তো, ফাইনালে প্রত্যাশার চাপ অনেক হাই। আমার কাছে ধারণা খেলার পিছনে যত খরচ হয় তার চেয়ে বেশি খরচ করেছে সাধারণ মানুষ গাড়ি ভাড়া দিয়ে খরচ করে ওইখানে গিয়ে। আমি এটাই ধরেন, আমি সেমিফাইনাল নিয়ে কোনো চিন্তা করি নাই। আমি একদিন আগে থাকি, আমরা বলছি আমরা ফাইনালে যাচ্ছি, মাথা ঠান্ডা করে খেলেন। এবার আমি আরো একদিন আগে চিন্তা করতেছি, আমি এবার সেলিব্রেশন নিয়ে চিন্তা করতেছি, আমার আর ফাইনাল নিয়ে চিন্তা। তাহলে সেলিব্রেশন নিয়ে যদি চিন্তা করতে হয়, আগে বলছি মাথা ঠান্ডা করে খেলবেন, শরীর গরম রাখবেন। এবার আর মাথা দিয়ে খেললে হবে না, শুধু এবার খেলতে হবে কলিজা দিয়ে খেলতে হবে। এবার কলিজা ছাড়া হবে না, কারণ এবার ফাইনাল তো, ফাইনালে প্রত্যাশার চাপ অনেক হাই। আমার কাছে ধারণা খেলার পিছনে যত খরচ হয় তার চেয়ে বেশি খরচ করেছে সাধারণ মানুষ গাড়ি ভাড়া দিয়ে খরচ করে ওইখানে গিয়ে। আমি এটা যদি হিসাব করি তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের পিছে মানুষজন 10-20 লাখ টাকা খরচ করে ফেলছে, ওইটা ওদের জীবনে কাটাতে পারতো, সেটা তারা আপনাদের পিছিয়ে দিয়েছে। এটা হয়তো আপনারা পান নাই, কিন্তু আসলে তালি মারার মতো লোক জোগাড় করা এটা কম কথা না। বাংলাদেশে অনেক বড় বড় মানুষ এটা পারে নাই। আপনারা এটা টেকনাফে পাচ্ছেন, কক্সবাজারের জনপ্রিয়তা দেখে পাচ্ছেন। আপনারা একটা কার্ডের কথা বলেছেন, খুবই সামান্য জিনিস, খুবই সামান্য জিনিস। কার্ডের কিছু শর্ত থাকবে, যেমন কেউ মাদক গ্রহণ করলে সে এই কার্ডের থেকে বঞ্চিত হয়ে যাবে, এই টাইপের কথাবার্তা থাকবে। এই কার্ড দেওয়া আমার মনে হয় সম্ভব। এছাড়া আপনারা যে মাঠে বসে আছেন, আমি আসলে আপনাদের খেলা দেখে এতই অনুপ্রাণিত, আমি এসেই চিন্তা করেছি যে আসলে এই ছেলেগুলোকে মাঠেই দিয়ে দিতে হবে, এদেরকে মাঠ দিয়ে এদেরকে সারা দিন রাত মাঠ দিতে হবে। তো আমরা একটু আগে কথা বলছিলাম যে আমরা চেষ্টা করছি এই মাঠটাকে একটা সুন্দর স্পোর্টস ডিজাইনার দিয়া এখানে গ্যালারি করে রাতে একটু খেলতে পারবে, একদম চাইলে 12টার সময়ও যেন জ্বালায় এই মাঠে কাজ করা যায়, সেইভাবে এই মাঠের উপর ইনভেস্টমেন্টের জন্য আমি একমত। আমি এটা খুব দ্রুত শুরু করব, আমার ক্রীড়া সংস্থার মাধ্যমে শুরু করে দেব, যাতে শেষ হয় এক সময়। হয়তো কিছুদিন মাঠটা ইউজ করা যাবে না, বাট এটা দিন শেষে আমি একটা সুন্দর মাঠ ইনশাল্লাহ আমি এটা করে দেবো। আর আপনাদের জন্য যদি বলি, আপনারা যেই পরিমাণ এফোর্ট দেন ওই পরিমাণে ব্যাক কিছু আমি দিতে পারবো না। ওই পরিমাণ ব্যাক দর্শক দিচ্ছে আপনাকে, এটা দেখতেছি আমি। যেই পরিমাণ মানুষ আপনাদেরকে নিয়ে চিৎকার করে, এবং এত মানুষ আসলে আমাদের পিছিয়ে আমরা জীবনে দেখি নাই। আমি আমার লাইফে 10 বছরে দেখি নাই চাকরিতে এত মানুষ ফুটবল নিয়ে এইভাবে করতে পারে। তো এটা যেহেতু করে ফেলেছে, সেহেতু আগামী দিনে আমি বলবো প্রেশারটা নিয়েন না। আমাদের দর্শকের চেয়ে রামুর দর্শক কত বেশি বা আমার চেয়ে কত কম, দর্শক নিয়ে আমাদের চিন্তাটা নাই আসলে। আজকে আমরা মিটিংয়ে এটা বলেছি যে দর্শক নিয়ে আমরা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি মাঠ নিয়ে। দর্শক কার বেশি হয়েছে কার কম হয়েছে এগুলো নিয়ে চিন্তা করলে দেখা যাবে আমার খেলা সরে যাচ্ছে। তো আমি তো কলিজা দিয়ে খেলবো এবার, আমার 11টা কলিজা হলেই হবে। হাজার হাজার কলিজা এমনি অনলাইনে আছে, হাজার হাজার মানুষ আপনাদেরকে দেখে আসলে ফেসবুকে। সো এবার আমরা একটু দর্শকের চাপটা নিব না। অনেক সময় আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে, দর্শকরা টিস করে আমাদের, সো এটা আমরা নেব না এইবার। আমরা কেউ মাথা গরম করবো না। দ্বিতীয় জিনিসটা হলো, আমরা প্রত্যেকটা মানুষই এক একটা স্টার। এখানে আমি সবার নাম মুখস্থ করবো, এটা আজকে আমি ঠিক করছি জিনিসটা, কারণ আমি যেন কারো থেকে জাহাঙ্গীরকে, ওইকে, শেখ আহমদকে এটা জিজ্ঞেস করতে না হয়। আমি সবার নাম মুখস্থ করব। আমি চাই নেক্সট দিন যে গোলটা করবে ওটা হবে টেকনাফ গোল করবে, এটা জাহাঙ্গীর গোল করবে না। নেক্সট দিন গোলটা 11 জন একসাথে গোল করবে আসলে, কারণ আমি পাস দিতে চাই। আমরা চাই আপনারা একজনকে পাস দিয়ে গোলটা করবেন। আমরা 11 জনকে নিয়ে সেলিব্রেট করতে চাই, আমরা 20 জনকে নিয়ে সেলিব্রেট করতে চাই, একজনকে কাঁধে তুলে না। আমরা সবাইকে কাঁধে নিব ওই দিন, কি বলেন? আমরা সবাইকে কাঁধে নিয়ে সেলিব্রেট করব। আপনারা আমাদেরকে জিতে দেখাবেন। এবং আমার সবচেয়ে শেষ কথাটা হলো, সেলিব্রেশন টাইম নিয়ে আমি এখন বেশি চিন্তিত। আমি এখন আজকেই মিটিং করছি, কোথায় করব, কিভাবে করব, ওই দিন কী হবে। ওনাকে বলছি গরু লাগবে, এই টাইপের কথাবার্তা আমরা করতেছি অলরেডি। সো তার মানে কি? তার মানে হচ্ছে আপনি হেরে যাবেন, এটা আমি চিন্তা করতেছি না। আর 2 নাম্বার হলো, আপনি হেরে গেলেও আমার কিছু যায় আসে না, আমি আপনাদেরকে নিয়ে উৎসব করবই করবো। কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের জনগণ যেভাবে সাপোর্ট দিচ্ছে আপনাকে, হয়তো বা অন্যান্য উপজেলা থেকে আমরা অনেক বেশি ব্যতিক্রম। আমি অনেক বেশি ব্যতিক্রম কয়েকটা জিনিসে বলবো। এক, আমাদের ক্রীড়া সংস্থা অনেক ব্যতিক্রম। আমাদের মধ্যে ওরা কোনো ঝগড়া করে না, ওরা সবাই এক কলিজার মানুষ। আমাদের কোচ পুরো কলিজা দিয়ে কোচ করতেছে, সে টাকার জন্য কোচ না, সে কলিজা দিয়ে খেলতেছে। আমি দেখতেছি তার এক্সপ্রেশন থেকে, আমি বুঝতেছি হোয়াটস গোয়িং অন জিনিসটা। আমাদের ম্যানেজার অভূতপূর্ব পকেটের টাকা খরচ করে, কয়েক লাখ টাকা খরচ করে আজকে এসে বলতেছে টাকা নাই। তার মানে খেলা এতদিন কিভাবে হইলো? আমি তো দিই নাই, আমি আজকে দিচ্ছি। তার মানে আমাদের ম্যানেজার, হি ইজ নট অনলি ম্যানেজার বাট অলসো আপনাদের এঞ্জেল গার্ডিয়ান, মানে আপনাদের সবাই গার্ডিয়ান হয়ে পড়ছে এখন জিনিসটা। সো আমাদের ইফতি, সে ঢাকা থেকে আসে, শুনলাম আজকে সে কোনো টাকা পয়সা নেবে না, সে টেকনাফের জন্য এমনিই খেলবে, সবাই কলিজার। সেই জন্য তখন আমি ঠিক করলাম এবারে খেলা হবে কি দিয়ে? কলিজা দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই।